একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সোমবার বিকেলে হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এমন ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট। উত্তর জানতে নেটিজেনদের একটু অপেক্ষা করতে বলেন তিনি। চুপ্পুরে বঙ্গভবন থেকে বাইর করে দাও। পিনাকির এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই পোস্টের ঘণ্টা তিনেক পর বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে। তবে এসব তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি পিনাকি ভট্টাচার্য, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির। এছাড়াও পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে, যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে, যিনি দলমর্তের ঊর্ধ্বে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন দাবি করে পিনাকি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। তিনি আরও দাবি করেন, লাল সবুজের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ণ অভিভাবক তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না, তাই আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। পিনাকি মনে করেন, খালেদা জিয়া রাষ্ট্রপতির দায়িত্বে আসলে দেশে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব। পিনাকি ভট্টাচার্য শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আসনে বসানোর দাবি করলেও এখন পর্যন্ত এই নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আমাদের দেশের যত আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন, খালেদা জিয়া মাথার উপরে আছেন, এটি আমাদের বড় আশা।